ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু একটি দুর্ঘটনা সব বদলে দিল। ব্যাটের আঘাতে ঠোঁট কেটে গেল, করতে হলো প্লাস্টিক সার্জারি। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই জন্ম নিল এক নতুন গল্পের। ক্রিকেট ছেড়ে ফুটবল, আর সেখান থেকে ফুটসাল। মাতসুশিমা সুমাইয়া এখন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। জাপানের নাগোয়ায় জন্ম হলেও সুমাইয়ার মন প্রাণ পুরোটাই বাংলাদেশি। ছোটবেলায় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু মারাত্মক ইনজুরির পর বাবা বললেন, ক্রিকেট নয়, ফুটবল খেলো। বারিধারা ডিওএইচএসের পার্কে নাইজেরিয়ান কোচের অধীনে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ তাকে এনে দিয়েছে সাফ ফুটসালের শিরোপা। 2024 সালে জিতেছেন সাফ ফুটবল, আর 2026-এ জিতলেন সাফ ফুটসাল। সুমাইয়ার কাছে দুটি অর্জনই সমান, তবে ফুটসালের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। ফুটবলে 11 জন মিলে সিদ্ধান্ত নেওয়ার সময় পাওয়া যায়, কিন্তু ফুটসালে সব কিছু করতে হয় মুহূর্তের মধ্যে। এখানে সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত। অনেকে বলেছিলেন জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়েই কি ফুটসালে? সুমাইয়া তা মনে করেন না, বরং মেয়েদের ফুটসাল দল গঠনের অন্যতম কারিগর তিনি নিজেই। বাফুফেকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন মেয়েরাও ফুটসালে চ্যাম্পিয়ন হতে পারে। সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। জাপানি পাসপোর্ট থাকলেও সুমাইয়ার স্বপ্ন সবসময় বাংলাদেশকে ঘিরেই। কোনো আক্ষেপ নেই তার। ফুটবলে পদক আছে, ফুটসালেও আছে। এখন তার লক্ষ্য ফুটসালকে এশিয়ান পর্যায়ে নিয়ে যাওয়া। বাবা গর্ব করেন, দেশ গর্ব করে। মাতসুশিমা সুমাইয়া এখন বাংলাদেশের ফুটসালের নতুন বাতিঘর।